নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমি শুক্লা মুখার্জি। আমার একটু ছোট্ট ভিডিও শেয়ার করছি। দেখুন, আমি অনেক সময় বলছি বেগুন গাছে প্রচুর বেগুন হয়। আজকে এইখানকার বড় বড় বেগুনগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই যে বেগুন গাছটা দেখছেন, এই বেগুন গাছের ডালটা দেখুন এইখান থেকে ভেঙে গেছে, এর ভারে, বেগুনের ভারে। আর এইখানে আমি এই পাতাটা আটকে রাখলাম যাতে আরো ঝুলে না পড়ে। এই পাতাটা খুলে দিলে কি হয় আমি দেখাই। পাতাটা আমি যদি খুলে দিই, দেখুন এই যে নিজে নিজেই দেখুন বেগুন গাছটা ঝুলে গেছে এবং এখানটায় ভেঙে গেছে। এই জিনিসগুলো আমার কাছে খুব কষ্টের, মানে গাছটা নষ্ট হয়ে যাবে, তাই এইভাবে আমি আবার ওকে রেখে দেব, যে পাতাটা আটকে রেখে দেব যাতে পাতার মাধ্যমে এটা আটকে যায়, না ঝোলে বেশি, মানে এই ডালটায় ভার না পড়ে। এখনো কিন্তু বেগুনগুলো পুরো তৈরি হয়নি। আর এখানে দেখুন বেগুন হচ্ছে, প্রচুর বেগুন ধরেছে ছাদ বাগানে, শুধুমাত্র একটুখানি পরিচর্যা, যে পরিচর্যা আপনাদের সঙ্গে বারবার শেয়ার করছি। এখানে দেখুন ফুল, এই ফুল আমার ভীষণ প্রিয়। যত ঠান্ডা পড়বে এই ফুল তত ফুটবে আর আমার তত আনন্দ লাগবে। এই ফুলটা দেখুন, এই যে বাঁশ গাছটা আছে, এটা ঘটি বাঁশ। এই ঘটি বাঁশের তলায় কিন্তু আর একটা ছোট্ট গ্রো ব্যাগে এই গাছটা আছে। এবার দেখাবো একটি কুমড়ো গাছ। এই কুমড়ো গাছটা দেখুন এত ছোট, একদম ছোট। এই দেখুন এখানে গ্রো ব্যাগটা, যার সেই কুমড়ো গাছের তলায় আমি মেথির দানা দিয়েছিলাম, এই যে সব মেথি শাক। হ্যাঁ, সেখানে দেখুন এত ছোট একটা গাছে কুমড়ো এসে গেছে। এইগুলোই হচ্ছে আমার আনন্দ, ছোট ছোট আনন্দ, দারুণ সুন্দর। আজকে একটা জবা ফুটবে, আজকে ফুটবে না, কাল ফুটবে। কাল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জবা আমার খামার গাছি থেকে আনা। আর আম কিনেছিলাম, দেখুন মনে হয় মুকুল আসছে, এই যে মুকুল আসছে আমে, এটা কাটিমন আম। এই লঙ্কা গাছটা বারবার দেখাই, কারণ লঙ্কা গাছটা আমার ভীষণ প্রিয়। আমি লঙ্কাগুলো মন থেকে তুলতেও পারছি না, যে আমার এত সুন্দর লাগছে গাছটিকে। যে আমি কিন্তু জানি যে যত এই সব লঙ্কা, পাকা লঙ্কা থাকবে তত কিন্তু গাছ নষ্ট হয়ে যাবার চান্স বেশি। তবুও আমার মানে তুলতে একটু ইচ্ছা করছে না, যে লঙ্কা গাছ থেকে লঙ্কাগুলো তুলে নেব, গাছটাকে আমি হালকা করে দেবো, একদম ইচ্ছে করছে না, এতটাই ভালো লাগছে। আর বুলবুলি পাখি আমার কি কি করে সেটা দেখাবো ছাদ বাগানে। হনুমান তো আছেই, বুলবুলি পাখি আছে, আর ছাতার পাখি আছে। এই বুলবুলি পাখির কাজ হচ্ছে, এই দেখুন ফুল ফুটলেই খেয়ে নেওয়া। এই যে বুঝতে পারছেন, ফুলের সব মাথাগুলো খেয়ে নিয়েছে, তাহলে টমেটোটা হবে কি করে? আর আবার ছাদ বাগানে ইঁদুর এসেছে। আমি যে সেই ধনের দানা দিয়েছিলাম, এই দেখুন এই ধনের দানা এখান থেকে সব ছিটিয়ে ছিটিয়ে খেয়ে নিয়েছে। আর এই বুলবুলি পাখির ভয় আমি একটা কাজ করেছি, জানি না তাতে আমার সাকসেস কতটা হবে। এখানে দেখুন এই যে কুমড়ো গাছটা, কুমড়ো গাছে না আবার কুমড়ো আসছে, তো কুমড়ো খেয়ে নিচ্ছে। এই যে দেখুন এখানে আসছে। আমি কলা, নিচে আমার কলা গাছ আছে, সেই কলা পাতার এই যে এনে এরকম চাপা দিয়ে দিয়েছি, যাতে ও আর না খেতে পারে। আমাদেরও তো ইচ্ছে করে দেখি কুমড়োটা কেমন হয়, একটা ফুলও আমরা পাই না। এবার দেখাবো, দেখুন শীত যেই পড়েছে, এখানেই খুব কম রোদ্দুরের ভেতরে কিন্তু গাছ সুন্দর হচ্ছে। আর এই যে বেগুন গাছ, যেগুলো গরমের বেগুন, ডাল কাটিং করে দিয়েছিলাম, সেই ঝাপড়া হয়ে গেছে, আর এখন কিন্তু বেগুনও দিচ্ছে। এবার এই সব গাছগুলো আমি গ্রো ব্যাগে বসাবো।
আর এটা এই লেবুটার গাছটা কি গাছ আমি ভুলে গেছি, সম্ভবত বাড়ি ওয়ানই হবে। এই দেখুন যে কটা ফুল ফুটেছে সে কটাই লেবু হয়েছে, দুটো ফুল ফুটেছে লেবু হয়েছে, আবার এইখানে একখানা ফুল ফুটছে। আমি কিন্তু এতে কোনো খাবার দিইনি, শুধুমাত্র ছায়াই রেখে দিয়েছিলাম গাছটা বসিয়ে। ওখান থেকে আমি তোলবার সময় পাচ্ছি না, 1 নাম্বার, 2 নাম্বার রাখার জায়গা পাচ্ছি না, কোথায় যে রাখবো বুঝতে পারছি না। ইঁদুরে যাতে না খায় তার জন্য আমি এই যে কলা পাতাটা, এটাকে না এরকম চাপা দিয়ে রেখেছিলাম, তাতেও কিন্তু কলা পাতা ছিঁড়ে খেয়েছে বসে বসে। আর সকালবেলা এসে আমি ওটা তুলে দিয়েছি। গতকাল আমি ছিলাম না, গতকাল আমাদের গাছের একটি উৎসব হচ্ছিল, সেই উৎসবে আমি গেছিলাম। আমি ভিডিও দেব, আপনারা ভিডিও পাবেন নিশ্চয়ই। ভিডিও আমার এডিট করা হয়নি বলে আমি দিইনি। আর কিরকম লাউ ধরছে দেখুন। এখন ছাদ বাগানে সবজিতে ভরপুর আমার ছোট্ট ছাদ বাগান। এই যে দেখুন এখানে এই যে এখানটায় এই যে দেখুন এখানটায় এখন সবজিতে ভরপুর আমার ছাদ বাগান। এটা না দারুণ আনন্দের জায়গা, আর আমারও খুব ভালো লাগে। চলুন আমার ফুলকপিগুলো কেমন আছে সেটা দেখাবো। আর তার আগে এখানে যে ফুলকপিগুলো হনুমানের ভয় নিয়ে এসেছিলাম, এই যে রোববার থাকবো না বলে, সেগুলো আমি দেখাই। এই যে দেখুন, এটা এখনো কিন্তু বড় হবে, এইটা তুলে নেব। আর এখানে একটা ব্রোকলি আছে, ব্রোকলিটাও কিন্তু তুলে নেব। একদম উপরের ছাদ বাগানে চলে এসেছি। প্রথমেই দেখাই মূলো। যেহেতু এখানে বেশ ভালো রোদ্দুর পড়ে, তাই কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। আর আমি মূলোর ধার দিয়ে কয়েকদিন আগে বিনসের গাছ বসিয়েছিলাম, জায়গা পাইনি, তাই বিনসের গাছ বসিয়েছিলাম। সেই বিনসের গাছও কিন্তু উঠতে শুরু করেছে। এই যে দেখুন, এই যে এইটা বিনস হচ্ছে, এরকম অনেকগুলো চারা উঠেছে। এই যে দেখুন এখানে আছে, এইরকম বিনসের গাছ বসিয়েছিলাম একটু দূরে দূরে করে। এই যে এইটা আছে, এরকম বিনসের গাছ দুপাশে আমি বসিয়েছিলাম, দুপাশে এই যে বসিয়েছি। দেখুন এখানে জায়গা পাইনি, তাই আবার গ্রো ব্যাগ অর্ডার দেওয়া হয়েছে। সেই গ্রো ব্যাগ এলে আবার ভরপুর বিনস বসাবো, আপনারা দেখতে পাবেন। গ্রো ব্যাগগুলো আসলে, এখনো আসেনি, অর্ডার করা হয়েছে শুধুমাত্র। আর এই যে আমার ফুলকপি গাছ দেখুন, সবেতেই ফুলকপি মোটামুটি এই যে দেখা যাচ্ছে, সবেতেই দেখা যাচ্ছে, প্রায় সবেতেই। ওই যে ওখানটায় দেখা যাচ্ছে, যাওয়া যায় না, মানে অনেকটা জায়গা। আর এইখানে যেগুলো দিয়েছিলাম এইগুলোও দেখুন ফুলকপি কিন্তু ধরতে মনে হয়, আমি ভেতরটা দেখি না, এর ভেতর এইগুলো সব ফুলকপি ধরছে। এই যে দেখুন এগুলো ধরছে। আর এই যে দেখুন আমার ছাদ বাগান, আর এইগুলো এক একটা করে উঠবে। আর নিচের যে গাছগুলো আমি দেখালাম সেগুলো আমি এখানে নিয়ে আসব। আমার এটা যমজ বাঁধাকপি, দারুণ হয়েছে, খুবই ভালো লাগে, আমারও বেশ মজা লাগছে। কোনোদিন কিন্তু আমার ছাদ বাগানে এরকম হয়নি, তা এটা বেশ মজা লাগছে, মজা তো লাগবেই। আর কার কার গাছে ফুল চলে এসেছে কমেন্ট করবেন। আমার অনেক গাছে ফুল চলে এসেছে, যেমন এটা গোল্ডেন মুসম্বি, এতে কিন্তু ফুল চলে এসেছে। দেখুন গোল্ডেন মুসম্বিতে মানে হাড়ে গড়ে ফুল আসার মতো ফুল এসেছে। আর এটাতেও ফুল আসছে, এই যে এটা লাইমেটটা। আর কোন কোন গাছে এসেছে একটু খুঁজে নিয়ে দেখাচ্ছি। এগুলো কিন্তু ফলের গাছ আপনাদের দেখাচ্ছি। এইখানে এসেছে, এটা ভ্যালেন্সিয়া মালটা,
এই যে এটা ভ্যালেন্সিয়া মালটা, এটা এসেছে। বিভিন্ন গাছ আমার ছাদ বাগানে আছে এবং আরো হয়তো আসবে, কিন্তু রাখার জায়গা নেই। কিন্তু সব শখ আমি কিন্তু পূরণ করব গাছের। আর এই যে এইটা এটা হচ্ছে কলকাতা পাতি, প্রচুর ফুল। একটু বাতাবি লেবুর গাছটাকে দেখাই, দেখুন এই বাতাবি লেবুর গাছে দেখুন এই যে ফুল চলে এসেছে। আর কিন্তু কোনো গাছে আসেনি। এটা তো ইন্ডিয়ান মৌসম্বি, এখানেও ইন্ডিয়ান মৌসম্বি আছে, এখানে অনেক গাছ আছে। এটা একটা ইন্ডিয়ান মালটা, এরকম প্রচুর গাছ আমার ছাদ বাগানে। আর এটাতেও কিন্তু ফুল আসছে, ব্রাঞ্চ বের হয়ে ফুল আসবে। এটা কিন্তু একটা পাতি লেবুর গাছ। আর পেছনে যত লেবু দেখছেন এগুলো সব ক্যালকাটা পাতি, এটাও ক্যালকাটা পাতি। আমি বারবার এই জন্য দেখাই, আপনারা গাছ করুন। গাছ করলে আমার মতো এরকম আনন্দ নিতে পারবেন ছাদ বাগান থেকে। আর যদি গ্রাউন্ডে করেন তাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কাগজি লেবু, একটু লম্বাটে হয়। এটা আমার ভুটানি কমলার গাছ, এই যে এখানে লেখা রয়েছে সব ভুটানি কমলার গাছ। অনেকটা বড় হয়ে গেছে, আমার থেকেও মানে এবার বড় হয়ে যাবে আরেকটু। আমার ছাদ বাগান দেখতে আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগে কমেন্ট পড়লে। অনেকের সঙ্গে আমি যেখানে গেছিলাম রবিবার সেখানে আলাপ হয়েছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন। অনেকের সঙ্গে আলাপ হয়েছে, তারা নিজেরাই আমার সঙ্গে পরিচয় করেছেন। একজনের নাম আমার মনে আছে, উনি বললেন আমার ছোট্ট ছাদ বাগান থেকে আপনি শুক্লা দি, মানে হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম ওনার নাম হচ্ছে কবিতা দি। আমার এই নামটা মনে আছে। এরকম অনেক রয়েছে, রাধা রানী বলে একজন আছেন। অনেক অনেক সবুজ বন্ধুর সঙ্গে আমার নতুনভাবে আলাপ হয়েছে, খুব ভালো লেগেছে। আপনাদের ভিডিও দেব, তবে এডিট করা হয়নি বলে ভিডিওটা আমি দিতে পারিনি।